এডুকেশন, এডুকেশন, জ্ঞান, জ্ঞান, জানা, জানা, অজানাকে জানতে পারা। অজানা জ্ঞান মানুষের সাহস বাড়িয়ে দেয়, তাই না? একটা মূর্খ লোক যত টাকার মালিক হোক না কেন, কিন্তু মাথা উঁচু করে কথা বলার সুযোগ পায় না, পায় না, ঠিক না? অনুরূপ ভাবে নাম্বার 1 এডুকেশন। মায়েরা বোনেরা তোমাদের ছেলে মেয়েকে সুশিক্ষার আঙিনায় অবশ্যই আনবে। নাম্বার 2 তেজারাত, টাকা পয়সা অর্জন করা। আমার অনেক হুজুর আছেন আমাদের সমাজে, অনেক মৌলানা সাহেব আছেন, পীর সাহেবরাও আছেন, তারা বলেন যে নবী ছিল গরিব, নবী ছিল এতিম, বাবারা টাকা টাকা করো না, ছেলে মেয়ে সন্তান টাকা এরা হলো ফিতনা, বলে না, ওয়াজ করে না মনোয়ার সাহেব, এরা বেড় যাও। অনেক বলেন না ইসলাম হলো গরিব, নবী হলো গরিব, টাকা টাকা বেশি করো না, গরিবরা জান্নাতে আগে যাবে, বলে না? বলে কি বলে না? অথচ যারাই বলতো যে ইসলাম গরিব, তাদেরকে গিয়ে দেখুন টাকা কোটি টাকার মালিক না, টাকার পাহাড়ের উপরে শুয়ে থাকে। অথচ এই সহজ সরল মুসলমান যারা তিলে তিলে তিলোত্তমা গড়ে 10,000, 20,000, 25,000 টাকা দিয়েছেন, আপনারা আজকে দুবেলা দুমুঠো ভালো খেতে পান না। আর ওই সমস্ত পীর সাহেবরা বাহ্যিকটা সুন্দর সেজে আভ্যন্তরীণ আপনাকে ঠকিয়ে তারা টাকার পাহাড়ে শুয়ে থাকে, ঠিক কিনা কথা বলুন? কিন্তু আমি কথা বলি, আপনারা গরিব থাকবেন না, আপনারা চেষ্টা করুন, আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে। টাকা না হলে হজ করবেন কি করে? টাকা না হলে যাকাত দেবেন কি করে? টাকা না থাকলে আপনি গৌস পাকের রওজা দেখবেন কি করে? তাই আজকে থেকে 2 ঘন্টা বেশি করে মেহনত করুন। ফজরের আজান হবে সকাল 8টায়, এখন ওঠেন, ঘুম ভাঙে কটায়? 8টা। আপনি কালকে সকাল থেকে ভোর 4টায় উঠে পড়ুন, দেখবেন এখন যদি আপনি 5 ঘন্টা কাজ করেন, নিশ্চয়ই আর 3টে ঘন্টা আপনি ফজরের নামাজ পড়ার কারণে 3 ঘন্টা আপনার ওয়ার্কিং আওয়ার আপনার বেড়ে যাবে। 5 ঘন্টা যদি কষ্ট করলে 500 টাকা ইনকাম হয়, নিশ্চয়ই 8 ঘন্টা 3 ঘন্টা বেশি কাজ করলে আর 300 টাকা বেশি হবে কি হবে না? হবে কি হবে না? আপনি ফজরের নামাজে অভ্যাস হয়ে যান, দেখবেন আপনার রুজিতে 500 টাকার জায়গায় প্রত্যেকদিন 800 টাকা, 300 টাকা বৃদ্ধি হয়ে যাবে। কে বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি গরিব ছিলেন, কিন্তু যখন তিনি ইন্তেকাল করেন, তিনি কত টাকার মালিক ছিলেন জানেন? শুনবেন আপনারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, when he was student, যখন তিনি তালেবে ইলম, ছাত্র ছিলেন, তখন তিনি লোকের বাড়িতে জায়গির খেয়ে পড়াশোনা করতেন। কিন্তু যখন তিনি ইন্তেকাল করেন, তার সঞ্চিত গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 22,000 দিনার হয়ে যাবে। আর আওলাদ যদি ডাকাত হয়ে যায়, আপনার জন্য ফিতনা হয়ে যাবে। মা রাবিয়া বসরি তার পিতা মাতার জন্য রহমত ছিলেন, ঠিক কিনা? মা রাবিয়া বসরি গৌস পাকের আম্মা উম্মুল খায়র মা ফাতেমা রাহমাহুমুল্লাহ, খাজা গরিব নওয়াজের আম্মা জন্য আমার খাজা গরিব নওয়াজ রহমত হয়েছিলেন। গৌস পাকের মায়ের জন্য আমার গৌস পাক রহমত হয়েছিলেন, কখনোই ফিতনা হয় নাই। তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে ভালো করে মানুষ করুন, ফিতনা হবে না, বরং রহমত হবে। আর আপনি যদি আপনার ছেলে মেয়েকে ডিস্কো ড্যান্সার বানান, ডিস্কো ড্যান্সার বানা, তো আপনার জন্য রহমত হবে না, বরং ফিতনাই হবে। টাকা ইনকাম করার পরে যদি আপনি দান করেন, খায়রাত করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, কল পুঁতে দেন, জনহিত জনগণের উপকারের জন্য ব্যয় করেন, এই টাকা কখনো আপনার জন্য ফিতনা হবে না, বরং আপনার জন্য কল্যাণময় হয়ে যাবে, ঠিক কিনা? টাকা যদি ভালো কাজে ব্যয় করে, তাহলে আপনার জন্য কল্যাণময় হবে। আর যদি কিনা নোংরা জায়গায়, মদে, নারীতে খরচা করলেন, মদে খরচা করলেন, আপনার অপকর্মে খরচা করলেন, এই অর্থ আপনার জন্য রহমত হবে না, বরং এই অর্থ আপনার জন্য ফিতনা বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে।
মনে থাকবে তো? তাহলে অর্থ সামাজিক ব্যবস্থাকে মজবুত করবে। আর নাম্বার 2, নবীর চরিত্র জীবনটাকে সাজিয়ে তুলবে, গুড বিহেভিয়ার, সুচরিত্র। মনে থাকবে তো? নাম্বার 1 তালিম, অর্থনৈতিক কাঠামো মজবুত করা আর নবীর চরিত্র মোতাবেক জীবনটাকে অতিবাহিত করা, গুড বিহেভিয়ার, গুড ক্যারেক্টার, তারবিয়া। নাম্বার 1 ট্রিপল টি। নাম্বার 1 তালিম, তেজারাত আর তারবিয়া। তালিম মানে শিক্ষা নেব, তেজারাত মানে ভালো খাওয়ার জন্য মেহনত করব, ব্যবসা করব, আর ভালো হওয়ার জন্য সুচরিত্রের অধিকারী হব। এই 3টে জিনিস যা থাকবে না, এই ইমাম সাহেব এ বেচারি যতই পাণ্ডিত্য থাক, টাকা না থাকার কারণে বড় করে উঁচু করে কথা বলতে পারে না। আবার দেখা যায় এ বিশাল বড় লোক, কিন্তু বিদ্যা না থাকার কারণে এ মাথা উঁচু করে কথা বলতে পারে না। আবার বিদ্যাও আছে, শিক্ষাও আছে, চরিত্র ভালো না, তাই সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারে না। কিন্তু যার মধ্যে 3টি জিনিস থাকবে, শিক্ষা, অর্থ এবং সুচরিত্র, এই শেষ কথা বলবে, ঠিক কিনা? ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকেই প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে দিয়েছে। মনে থাকবে তো? গণতন্ত্রকে রক্ষা করার জন্য, রাজতন্ত্রকে বর্জন করার জন্য ইমাম হোসেন পাক নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন। বক্তব্য লম্বা আর নয়। ওভার দ্য উইকেট, मोर देन 2.5 घंटा 3 घंटा हो गया। हम इंसान हैं, हम तो इनसे दुरूद पढ़े, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আরশের শীতল ছায়ার তলে, শুনবেন আপনারা, আরশের শীতল। আমি আগে বলেছি সারা দিন স্কুলে থাকা, 2 ঘন্টা জার্নি করে স্কুল করা, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি করে এখানে আসা, সারা রাত জাগা, আগামীকাল আবার এই রাত জাগা। আমি মানুষ তো, তারপরে আপনাদের ভালোবাসা আমাকে বলার সুযোগ করে দিচ্ছে। জানি না কতক্ষণ আমি বলার সুযোগ পেয়েছি বা কতক্ষণ কেমন বোঝাতে পেরেছি, কতটুকু আপনার কাছ থেকে নিতে পেরেছেন আমার কাছ থেকে আমি জানি না। তবে যতটুকু কথা বললাম, নামাজটা পাঞ্জেগানা পড়বেন, মিথ্যা কথা বলবেন না, কিসিকো ধোকা না, ঠিক আছে? আর সন্তানকে 3টে গুণের অধিকারী করবেন। নাম্বার 1 তালিম, তেজারাত এন্ড তারবিয়াত। মনে থাকবে তো? রসুলের চরিত্র বেস্ট চরিত্র, রসুলের চরিত্র সব থেকে সুন্দর চরিত্র। ল পড়াবেন, একটা কথাই নাথটা বলার আগে একটা কথা বলি। আপনি কি ভাবছেন আমি একজন ধর্মতত্ত্বের মানুষ? আমি যে সরকারি প্রতিষ্ঠানে কাজ করি, আমার ওখানে মানে সায়েন্টিস্ট তথা ফিজিক্স, কমার্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, ইকোনমিক্স, জিওগ্রাফি, নিউট্রিশন, বিভিন্ন সাবজেক্ট আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই যে এতটা শিক্ষকের ক্যাপ্টেন, একজন দায়িত্ব থাকা তথা ক্যাপ্টেন্সি করা প্রধান শিক্ষকের দায়িত্ব, আমার ওখানে প্রধান শিক্ষক নেই, তিনি চলে গেছেন। তা অ্যাজ এ ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ, একটা হেডমাস্টার যা কাজ দায়িত্ব, আমাকে কিন্তু সেটাকে সম্পন্ন করতে হয়। বড় একটা দায়িত্ব। মিড ডে মিল আছে, তারপরে ট্যাব এসছে, ট্যাব দিতে হবে, 11-12 ট্যাব পাবে, তারপরে ড্রেস পাবে, তারপরে জুতোর, মানে এক কথা একটা বড় একটা কমপ্লেক্স, বিভিন্ন দিক আমাকে খেয়াল রাখতে হয়। আমি আল্লাহর প্রতি অফুরন্ত আমার কৃতজ্ঞতা যে কাজগুলো আমার দ্বারা করিয়ে নিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তা যাই হোক, আমি বক্তব্য লম্বা করব না, তবে একটা নাত পড়বো বলেছিলাম না, নাত তো পড়বই। তার আগে আপনারা
দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান জবান से से निकालो निकालो पाक नामे আরশের শীতল ছায়ার তলে, বলো সুবহানাল্লাহ। আরশের শীতল ছায়ার তলে হালিমার দোলাই নবী দোলে। সুবহানাল্লাহ। আরশের শীতল ছায়ার তলে হালিমার দোলাই নবী দোলে, উম্মতি ইয়া উম্মতি বলে হালিমার দোলাই নবী দোলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম যে আপনি আমার রাসূলের কাছ থেকে কি নিতে চান, ইতিহাস, সায়েন্স, গণিত, ল, যেটা চাই আমার মুস্তাফা আপনাকে সেটাই দেবে। ভারতবর্ষের বিখ্যাত একজন মানুষ যার নাম হলো জওহরলাল নেহরু, এখন পাকিস্তানে হওয়ার পরে পাকিস্তান, কিন্তু একসময় ভারত পাকিস্তান এক ছিল। একটা ক্যারেক্টার আমরা খুব ভালো জানি যার নাম হলো মোহাম্মদ আলী জিন্নাহ। কি বললাম? মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি একসময় লন্ডন লিঙ্কন ইন একটা বড় ল কলেজে আইন শেখার জন্য গেলেন। তা সেখানে গিয়ে দেখলেন সবার আগে সবার উপরে আইন রচনাকারীদের মধ্যে যার নামটা লেখা রয়েছে তিনি অন্য আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার আকা, আকায়ে নামদার, মাদানী এতাজদার, শাহান শাহিজি বাকার, মাক্কি মাদানী পয়গম্বর, সিরাজুল মুনির পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটাই দেখতে পেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলবো, বেশক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে হায়দারি। ইয়া আলী। মাশাআল্লাহ, বক্তা এসে গিয়েছেন। ইনশাআল্লাহ আমি বিদায় নেব। তবে যে কথা বলছিলাম, এই বিশ্বশ্রেষ্ঠ আইন রচনাকারীকে যিনি হলেন আমার রাসূলের নাম দেখতে পেলেন। তাই বলবো ইসলাম এমন একটা আইন আপনাকে দিয়েছে। মায়েরা বোনেরা, তোমাদের গর্ব করা উচিত। তোমরা জানো না, জাস্ট তোমরা জানো, কিন্তু তোমাদের কনফিডেন্স নেই, আত্মবিশ্বাস নেই। আমি আত্মবিশ্বাসটুকু তৈরি করতে চাই। কি তোমরা জানো, বাট ইউ হ্যাভ নো কনফিডেন্স, তোমাদের আত্মবিশ্বাস নেই। সেটা কি জানো? তোমরা যে আইনটা মানো, ভারতবর্ষের ডক্টর বি.আর. আম্বেদকরের তৈরি করা আইন, ভারতবর্ষের কাটা তার পার হয়ে গেলে নেপালে কোনো মূল্য থাকে না। ভারতবর্ষের আইন পাকিস্তানে কোনো মূল্য নাই, মূল্যহীন। ভারতবর্ষের এত বড় আইন, লার্জেস্ট কমপ্লেক্স কনস্টিটিউশন, বাংলাদেশে দাম নাই, পাকিস্তানে দাম নাই, জাপানে দাম নাই, জার্মানে দাম নাই, আছে। আবার আমেরিকার আইন বাংলাদেশেও দাম নাই, 1 পয়সাও দাম নাই। আমেরিকার আইন আরবে দাম নাই, আমেরিকার আইন থাইল্যান্ডে দাম নাই, আমেরিকার আইন পৃথিবীর সব থেকে দুর্বল দেশ, সেখানেও দাম নাই। কিন্তু একটা আইন সব জায়গায় চলে, সেটা হলো ইসলামিক আইন। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মুসলমান যে আইন মেনে বাবার মৃত্যুর পরে সম্পদ বিলি বন্টন করে, আমেরিকার মুসলমানরা একই আইন ফলো করে সম্পদ বিলি বন্টন করে। লিজাকারে মিসলা হাসসে উনসাইন। আফ্রিকার মুসলমান কোরআনের আইন মেনেই সম্পদ বন্টন করে। ফ্রান্সের মুসলমান কোরআনের আইন মেনে সম্পদ বিলি বন্টন করেন। এক কথা, বিশ্বের সমস্ত দেশের মুসলমান, সমস্ত কান্ট্রির মুসলমান কোরআনের নির্দেশ মোতাবেক, হাদিসের নির্দেশ মোতাবেক বাবার মৃত্যুর পর তথা মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পদের বিলি বন্টন ব্যবস্থা সম্পন্ন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মুসলমান, আই এম মুসলিম, আমি স্বাধীন, আজান দিতে পারি, আমি আমার বিবাহ সম্পন্ন করেছি ইসলামিক রুলস মেনে, তাই না?
আমি হিন্দু আইন মতে করিনি, আমি ভারতবর্ষ আইন মোতাবেক চলি না। ভারতবর্ষ আইন আমাকে আমার ধর্মের মত পথ মেনে চলার সুযোগ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ? ভারতবর্ষ আইন আমাকে বোঝা চাপিয়ে দেয় নাই, বরং এটা আমার গর্ব, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হ্যাঁ? ভারতবর্ষ আইন আমাকে মাথা উঁচু করে আমার ধর্ম মেনে আমার ধর্ম মতে চলার আমাকে সুযোগ করে দিয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভারতবর্ষের কোন আইন আমার ধর্মের প্রতি কোনো হস্তক্ষেপ করে নাই, করেছে? করেছে। তবে দুঃখের বিষয়, মুসলমানরা যখন নিজেরাই সরে যায় তখন অন্য সম্প্রদায় আর একটা থাবা বসিয়ে দেয়। মুসলমান যখন এই দেশের মুসলমানদের নামাজের ঘর মসজিদকে ভেঙে দেয়, আবার আমি দেখেছি যখন মুসলমানরা রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দেয়, আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে ওই রাজপথ গুলোকে মসজিদে রূপ দিয়ে দেন। কি ঠিক দেয় না? এই মুসলমানরা যখন বোরকা বর্জন করে, এই মুসলমানরা যখন বোরকাকে বর্জন করে, নারীদের সম্মানকে লুণ্ঠন করে দেয়, তখন তারা লাঞ্ছিত ধর্ষিত হয়। আবার এই মুসলমানের মা ও বোন যখন বোরকার মধ্যে আবদ্ধ রেখে পর্দার সঙ্গে সংযুক্ত থেকে তারা কাজ করে, এই ভারতবর্ষের মানুষ তাকে সম্মান রেসপেক্ট করতে বাধ্য হয়ে যায়। বোরকা দ্বারা কেউ হেনস্থ হয় নাই, সাময়িক চাপে, মোদির চাপে, যোগীর চাপে ব্যাঘাত ঘটতে পারে, কিন্তু हमारा जो कॉन्स्टिट्यूशन है ना, एक दिन न एक दिन हम विचार मिलेगा, हमको सही विचार मिलेगा इंशाअल्लाह। তবে মুসলমান, তোমাকে তোমার চেষ্টা চালিয়ে যেতে হবে। तुम मत घबरो, अभी इस्लाम बाकी है, कुरान बाकी है, इस्लाम जिंदा होता है हर करबाला के बाद। যতবার কারবালা আসবে, যতবার আঘাত আসবে, আমার আল্লাহ ততবার তোমাকে বিজয় দিয়ে দেবে। এতটুকু বলে আমি, আমার শাহ ইসলাম এসে গেছেন, তিনি নাত পড়বেন। আমার গলা ভাঙা, গলাও ভালো না, তবে আমি নাত পড়েছি। আর শুধু পরিশেষে এতটুকু বলবো, ইয়া রব মেরে সোয়ে হুই তাকদীর জাগা দে, या रब मेरे सोए हुई तकदीर जगा दे, आंखें मुझे दी है तो मदीना भी देखा दे। বেশক সুবহানাল্লাহ। আমার গোটা ভারত জুড়ে আমার অডিয়েন্স, শ্রোতা, দর্শক আছে। বাংলার এপার প্রান্ত পার প্রান্ত, এপার বাংলা ওপার বাংলা, বিভিন্ন জায়গায় আমার শ্রোতা অডিয়েন্স আছে। আমি সবার জন্য এতটুকু দোয়া করি, ইয়া রব মেরে সোয়ে হুই তকদীর জাগা দে, আঁখে মুঝে দি है तो मदीना भी देखा दे, सुनने की जो को नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন বক্তা এসে গেছেন, তাদেরকে বসিয়ে রেখে আমি নিজে ক্লান্ত বলবো না, তো এই দোয়াটুকু করি, ইয়া রব মেরে সোয়ে হুই তকদীর জাগা দে, আঁখে মুঝে দি है तो मदीना भी देखा दे, सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावंद, सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावंद, फिर मस्जिद नबवी के आजान सुना दे, आंखें मुझे दी है तो मदीना भी देखा दे। আমি মনে মনে ভাবি, এটাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ, সুবহান রসুল পাক দুই নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকু বলে সবার জন্য এই দোয়া করি, যেন কিয়ামতের দিবসে রাসূলুল্লাহর সঙ্গে আমাদিগকে জান্নাতে যাওয়ার নসিব হয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সবাই যেন আমরা রাসূলুল্লাহর শাফাত অর্জন করতে পারি। বলুন
আল্লাহুম্মা আমিন। সবাই যেন হাসনাইন কওনাইন কে আমরা সর্দার, তাদের সর্দারের নেতৃত্বে আমরা থাকার সুযোগ পাই। এতটুকু প্রার্থনা, এতটুকু আশা, এতটুকু মাকসাদ, তামান্না, বাসনা, এতটুকু ফরিয়াদ করে আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। হায়াত বাকি তো মুলাকাত भी বাকি। তবে ट्रिपल टी नंबर 1 तालीम, तिजारत एंड तरबियत মনে থাকবে তো। किसी को झूठा ভরসা মত দেনা, ঝুট মত বলনা, ধোকা মত দেনা। ধর্ম বেশি শিখতে হবে না, অল্প শেখো, বেশি বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। যতটুকু জানো বেশ ততটুকুর মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য তোমার বাকি জীবনটা সম্পন্ন করবে। এতটুকু বলে আবার সবাইকে এটাই বলি কি, মে নজর করো জানো জিগর कैसा लगेगा, मैं नजर करो जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दू दर सरकार पे सर कैसा लगेगा। আমি দোয়া করি সবার ঘরে ঘরে যেন আমার রাসূলুল্লাহর আগমন ঘটে। आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, आ जाए मुकद्दर से शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, शहीदी जो मेरे घर, मैं कैसा लगूंगा, मेरा घर कैसा लगेगा। সবার নয়নের স্বপনে রাসূলুল্লাহর স্বপ্ন যোগে একটা বারের জন্য হলেও যেন দিদার নসিব হয়। এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।